ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন হাঁটি পা করে বাবার সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করলেন, অমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করে দিলেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাই করতে বলেছে। ও আমার সন্তান, ও আমার বৎস, আমি তোমাকে জবাই করতে চাই, আল্লাহর জন্য কুরবানি করতে চাই। তোমার কি অভিমত রয়েছে, তোমার কি মতামত রয়েছে, তুমি বলতে পারো। সুসঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, যেখানে আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় আছে, আমি প্রায় ইসমাঈলকে আল্লাহ কবুল করে নিয়েছে। আব্বাজান শুনে নেন, আমি ইসমাঈলের মতামত আপনি শুনে এখানে ঘোষণা করেছেন, সেখানে বিন্দু পরিমাণ আমার কোনো দ্বিধা নাই। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি আমাকে জবাইয়ের ব্যবস্থা করেন গো বাবা। সালাতু ওয়াস সালাম 85 বছর বয়স, তখনও তার কোনো সন্তান হয়নি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে কোরআনের ভাষায় দোয়া করা শুরু করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, বাশশারনাহু বিগুলাবিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলাম। 86 বছর বয়সে আমি আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করলাম। তো সন্তানের প্রতি এত প্রেমে আসক্ত হয়ে গেল যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য, তখনও খলিলুল্লাহ উপাধি পায় না, তখন আমি আমার ইব্রাহিমকে পরীক্ষার জন্য স্বপ্নের ভিতরে জানায় দিলাম, তোমার প্রিয় বস্তুটা তুমি তোমার রবের জন্য কুরবানি করে দাও। প্রশ্ন আসতে পারে, স্বপ্ন কোনোদিন দলিল হয় না। একটা স্বপ্ন দেখে কেমন করে নিজের সন্তানকে জবাই করতে গেলেন? কারণ শোনেন, নবীদের স্বপ্ন আমাদের স্বপ্ন কোনোদিন এক নয়। নবীদের স্বপ্ন হলো ওহী, আর আমাদের স্বপ্ন হলো শয়তানের স্বপ্ন। আমাদের রং বেরঙের স্বপ্ন দেখায়, আর নবীদের ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেন, নবীদের ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দেয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন, এটা স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহী ছিল। জোরে পড়েন সুবহান। যখন বলল তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠে 100 উট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি কুরবানি করে দিলেন। পরের দিন যখন ঘুমায়া গেলেন, স্বপ্নের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়া দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তোমার মহান রবের জন্য তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, 100 উট আমি কুরবানি করলাম, তারপর আল্লাহ আবার আমাকে পুনরায় স্বপ্ন দেখাইলেন, প্রিয় বস্তু তুমি জবাই করে দাও। প্রিয় বস্তু কি হতে পারে বুঝতে বাকি নাই। 86 বছর বয়সে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে পুত্র সন্তানের বাবা আমাকে বানাইছেন। অর্থাৎ সেই পুত্রই তো দুনিয়ার সব কিছু থেকে আমার কাছে প্রিয় হলো আমার পুত্র ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্র ইসমাঈলকে কুরবানি করার কথা বলেছে। সঙ্গে সঙ্গে মা হাজেরার কাছে চলে গেলেন। হাজেরার কাছে যে বললেন, হাজেরা বিদায় দাও, তোমার সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাব। সন্তানকে সাজায়া দাও, গোসল করায়া দাও, তোমার সন্তানকে ভালো কাপড় পরায়া দাও, সেই আমার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য রওনা হবে। জনম দুঃখিনী অত বুঝে নাই, তার গর্ভধারণ সন্তান ইসমাঈল কুরবানি হয়ে যাবে।
মা জননী গোসল করে দিলেন, সুগন্ধি লাগায় দিলেন। আর ওই মরুভূমির ভিতরে যখন নির্বাসনে দিয়েছিলেন, তখন মা হাজেরা কষ্ট করে পরিশ্রম করে তার সন্তান ইসমাইলকে একটা জামা বানায় দিয়েছিলেন। সেই জামাটা গায়ের ভিতরে পরায় দিলেন। বাবার হাত ধরে রওনা হলো। বাবার হাত ধরে হাঁটতেছে 12 থেকে 13 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন হাতিয়াটি পা করে বাবার সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করলেন, অমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করে দিলেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাই করতে বলেছেন। ও আমার সন্তান, ও আমার বৎস, আমি তোমাকে জবাই করতে চাই, আল্লাহর জন্য কুরবানি করতে চাই। তোমার কি অভিমত রয়েছে, তোমার কি মতামত রয়েছে, তুমি বলতে পারো। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যান, যেখানে আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দেখা আছে, আমি প্রায় ইসমাইলকে আল্লাহ কবুল করে নিয়েছে। আব্বা জান শুনে নেন, আমি ইসমাইলের মতামত আপনি শুনে নেন। আল্লাহ যেখানে ঘোষণা করেছেন সেখানে বিন্দু পরিমাণ আমার কোনো দ্বিধা নাই। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি আমাকে জবাইয়ের ব্যবস্থা করেন গো বাবা। কে বলে সন্তান বাবা বলার সঙ্গে সঙ্গে বাবার কথার সঙ্গে একমত হয়ে গেল, তিনি কিন্তু দ্বিমত হন নাই। কিন্তু আমাদের বর্তমান সমাজে দেখা যায় সন্তান বাবা মার কথা শুনতে চায় না। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বলতে দেরি, সাথে সাথে তিনি কবুল করতে আর দেরি করেন। আব্বা জান, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আপনি চিন্তা করেন না, আল্লাহ যা হুকুম করেছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, একটু বিন্দু পরিমাণ আপনি দেরি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন মিনার প্রান্তে, যেখানে হাজী সাহেবরা 10ই জিলহজে যেখানে মিনায় পশুর গলায় ছুরি চালায়, তারা কোরবানি করে। এই 10ই জিলহজ তখন তারা মিনায় চলে গেলেন। মিনায় যাওয়ার পথে শয়তান তিনবার ধোঁকা দেওয়া শুরু করলেন ইসমাইল আলাইহিস সালামকে। কারণ শয়তান চিন্তা করল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আর হুকুম বাস্তবায়ন করার জন্য রওনা হয়েছে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আরো কেমন করে বাধা দেওয়া যায়। ছোট বাচ্চা শিশু শয়তান চিন্তা করলো তার কাছে যায় যদি ওয়াসওয়াসা দিই তাহলে সহজেই তিনি আমার ফাঁদে তিনি পা ফেলে দিবেন। শয়তান যে বলল, ইসমাইল তুমি কই যাও, তুমি জানো নি? কয় আমি তো বাবার সঙ্গে যাই। কয় না, তোমার বাবার সঙ্গে কই যাও তুমি জানো না, তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে রওনা হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম দেখেন কি আশ্চর্য জবাব দিলেন শয়তানকে, কে তুমি? আমি চিনি না, তুমি আমাকে বলতেছো আমার বাবা কুরবানি করার জন্য আমাকে রওনা হয়েছে। বলো, পৃথিবীর কোন বাবা কি পারে সন্তানকে কোরবানি করার জন্য জবাই করতে কি পারে? তখন শয়তান জবাব দিয়ে দিল, শোনো, তোমার বাবা তোমার আল্লাহর হুকুমেই তোমাকে কোরবানি করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম এসে যায় তাহলে আমার মতো সৌভাগ্যবান আর কিছু হতে পারে না। কারণ পৃথিবীর ভিতরে মানুষের অভাব নাই, আল্লাহর বান্দার অভাব নাই, তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসমাইলকে কবুল করেছে, এর থেকে ভাগ্য আর ভালো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন শয়তান আর চান্স পাইল না। তখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম পথের ভিতরে 3 জায়গায় শয়তান বাধা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল, যার কারণে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম শয়তান তাড়ানোর জন্য এভাবে পাথর নিক্ষেপ করেছিল পিছন দিক দিয়ে ফিরে, যার কারণে আল্লাহর কাছে এটা ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য এটা হজের একটা অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে যখন তোমরা মিনায় যাইবা তখন 3 জায়গায় তোমরা শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারো। এই পাথর মারা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ, এই শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারতে হবে। যখন গেলেন
মিনার প্রান্তরে যাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা এবার তুমি শুয়ে যাও, তোমাকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দিব। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা জান আপনি আমাকে কোরবানি করবেন, কোনো আপত্তি নাই, তবে কোরবানির আগে আমি কয়েকটা কথা আপনাকে বলি, আপনি এই কথাগুলো একটু মাথায় রেখে কোরবানি করবেন। বাবা ইসমাইল বলো, কি কথা তুমি বলতে চাও? আব্বা জান আপনি যখন আমাকে কোরবানি করবেন তখন আপনি আমার দুই হাত বেঁধে নিবেন, দুই পা বেঁধে নিবেন। কেন রে বাবা, হাত পা বাঁধতে হবে কেন? আব্বা জান আপনি যখন আমার গলার ভিতরে ছুরি চালাইবেন গো বাবা, তখন গলা কাটি মুরগির মতো যখন আমি তার হাত পা নাড়াবো, আমার আল্লাহ হয়তো মনে করবে ইসমাইল আমি বুঝি কোরবানিতে রাজি ছিলাম না, আপনি মনে হয় আমাকে জোর করে কোরবানি দিয়েছিলেন, আল্লাহর দপ্তরে কোরবানি কবুল না হতে পারে। আব্বাজান আপনি আমার চার হাত পা বেঁধে তারপরে আপনি আমার কোরবানি দিয়েন। দুই নম্বরে বাবা আপনি যখন আমার কোরবানি দিবেন তখন আপনি আমার চক্ষু দুইটা পাইতা নিয়েন গো বাবা। কেন? আব্বাজান আমি আপনার বড় আদরের ইসমাইল গো। বাজান শোনেন, যখন আপনি ছুরি চালাইতে যাবেন ওই মুহূর্তে যখন আপনার চোখ আর আমার চোখ এক হয়ে যাবে, চার চোখের মিলন যখন হবে, যদি মায়ায় পড়া যান ছুরি চালাইতে দেরি হয়, ইসমাইল কবুল হবে নি রে বাবা। এ বাবা আমার চক্ষু দুইটা আপনি বেঁধে নিবেন, তাহলে আপনি ছুরি চালাইবেন, আপনার বিন্দু পরিমাণ মায়া লাগবে না। তিন নম্বরে এই আমার গায়ে যে জামাটা দেখেন বাবা, এইটা আমার মা পাগল প্রাণী মা হাজেরা বড় কষ্ট করে আমাকে বানা দিয়েছিল। মা তো জানে আমি বাবা খাওয়ার জন্য আপনার সঙ্গে বের হয়েছি, কিন্তু আমার মা তো জানে না যে আপনি আমাকে কোরবানি করে দিবেন। আব্বা যা আমি যখন কোরবানি হয়ে যাবে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজেরার কাছে আপনি দিয়ে, আমার মা আমাকে না দেখে আমার জামাটা বুকের ভিতরে নিয়ে সন্তানের অনুভব করবে গো আব্বা যা। এই তিনটা ওসিয়াত করে গেলাম, তিনটা ওসিয়াত আপনি মেহেরবানি করে কবুল করে নেন। কথা শুনেন বাবা, কিছুক্ষণের জন্য আশ্চর্য হয়ে গেল, এত শুনে বাচ্চা ইসমাইল কত দামি দামি কথা বললো। মুহূর্তের ভিতরে বাড়ি ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু করলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন, চক্ষু বেঁধে নিলেন। এবার বললেন, ও বাবা এবার তুমি শুয়ে যাও, আমি তোমার গলার ভিতরে ছুরি চালাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়া কাজ করলেন, কাজ করে যখন ছুরি চালাইতে গেলেন, কিন্তু তার ছুরি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ছুরির ধার কমায়া দিছে, ছুরি চলে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান বুঝছি এইভাবে হয়তো কুরবানি হবে না, কারণ আপনি আপনার চক্ষু খোলা, আপনার চক্ষু আমার চেহারার দিকে পড়লে আপনার মায়া লাগে, হয়তো ছুরিতে হয়তো বেশি প্রেসার দিয়ে ভারীভাবে আপনি জবাই করতে পারেন না মায়ার কারণে। আব্বা জান আমার পরনের কাপড় খুলে চোখ পাই দাঁড়ান আপনার, এবার আপনি আমাকে উল্টো করে আমার পিছন দিক দিয়ে ছুরি চালান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চক্ষুটা বেঁধে নিলেন, চক্ষু বাইদা যখন এবার তিনি উল্টো করে ছুরি চালাইতে যায়, অমনি করে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিলেন, নিরিবিলি জায়গায় কোনো লোক নাই, আল্লাহু আকবারের আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো বন্ধ করে দিয়া আসমানের দিকে মাথা উঁচু করে দিয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিবরাইল এই তো সুযোগ। ইব্রাহিম আসমানের দিকে মাথা উঠাইছে, ছুরি চালানো বন্ধ করে দিয়েছে, যাও এই মুহূর্তে জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে ইব্রাহিমের শরীর নিচে চালাইয়া দাও। জান্নাত থেকে সুন্দর একটা দুম্বাই না ইসমাইলকে সরাইয়া যখন ইব্রাহিমের শরীর নিচে চালাইয়া দিলেন, মুহূর্তের ভিতরে এই কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করে দিলেন, দেখলেন তাজা রক্তগুলো ছিটে তার শরীরের ভিতরে লাগলো। তিনি মনে করলেন, হায় রে আমার ইসমাইলকে বুঝি আমি কোরবানি করে দিয়েছি। যখন চক্ষু খুললেন, চোখের বাদ খুলে দেখে ইসমাইলের জায়গায় জান্নাতি একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইল নাই, কিন্তু দুম্বা কোরবানি হয়ে গেছে। পিছনে তাকায়া দেখে ছোট শিশু ইসমাইল পিছে দাঁড়াইয়া বাবার দিকে এক নজরে তাকায়া রয়েছে।
বাবার দিকে তখন তাকায় রইছে, ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায় সন্তানকে বুকের ভিতরে নিয়ে। তখন তিনি সান্ত্বনা বাণী দিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে শোনায়া দিলেন, ইব্রাহিম তোমাকে পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষায় তুমি এবং তোমার সন্তান দুজনেই আত্মসমর্পণ করেছো। আমি মহান রবের কাছে আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো। আজকে থেকে তোমার নাম শুধু ইব্রাহিম নয়, আজকে থেকে তোমার নামের শেষে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম। আজকে থেকে তোমার উপাধি খলিলুল্লাহ, অর্থাৎ তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ তাআলা বলেন, এই কুরবানি আমার কাছে ভালো লেগেছে, এর জন্য এটা আমি কিয়ামত পর্যন্ত চালু রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আমার, নিশ্চয়ই আমি আপনাকে নিয়ামত দান করেছি, আর আপনি সালাত এবং কুরবানি করেন, আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করেন এবং আপনার উম্মতদেরকেও আপনি কুরবানি করার হুকুম করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখান থেকে হুকুম আসলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নাহ যেন আপনার উম্মতগুলো পালন করে। ওখান থেকে আল্লাহর হাবিব হুকুম করে দিলেন, এই উম্মত তোমরাও কুরবানি করো। সম্মানিত হাজিরিন, এই কুরবানি আমাদেরকে শেখায় মায়া, ত্যাগ, মহব্বত, এটা আপনাকে ত্যাগ করতে হবে, এটাকে আগে কুরবানি করতে হবে। নিজের ভিতরে অহংকার, তাকাব্বুরি, রিয়া, এই যে ভালোবাসা দুনিয়ার প্রতি, সম্পদের প্রতি, এটার প্রতি আপনাকে কুরবানি চালান, এটার উপরে আপনাকে ছুরি চালান, তারপরে বাহ্যিকভাবে পশুর গলায় ছুরি চালান। কিন্তু দেখা যায় আমরা কোরবানি ঠিকই করি, বাইরের পশু ঠিকই জবাই করি, নিজের ভিতরে পশুত্ব কিন্তু কখনো কোরবানি করি না। যার কারণে আমার আখলাক, আমার চরিত্র, চলাফেরা একটা জানোয়ার, চাইপার জানোয়ারের মতো। মানুষের সঙ্গে সুব্যবহার করতে জানি না, যার কারণে আমরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় মাথা ফাটাই, এক ভাই আর এক ভাইকে খুন করি, হত্যা করি, লুটপাট করি, যখন যা খুশি মন চায় তাই শুরু করে দিয়েছি। এটা থেকে নিজেকে হেফাজত করার অন্যতম একটা মাধ্যম হলো কুরবানি।